সালামু আলাইকুম। পোস্টমাস্টার জেনারেলের কার্যালয় রাজশাহীতে আজকে পোস্টাল অপারেটর পদে যে প্রশ্নটি এসেছিল সেই পুরো প্রশ্নের সমাধানে সবাইকে স্বাগতম। মোট প্রশ্ন ছিল ৮০টি এবং পূর্ণমান ৮০, সময় ৬০ মিনিট। পরীক্ষার তারিখ আজকে ১৯/৬/২০২৬। প্রথম প্রশ্ন, নদী ও নারী কার রচনা? নদী ও নারী এটি হুমায়ুন কবিরের রচনা। সঠিক উত্তর ঘ। পরের প্রশ্ন, গৌরচন্দ্রিকা বাগধারার অর্থ কি? গৌরচন্দ্রিকা বাগধারার অর্থ হলো ভূমিকা। তৃতীয় প্রশ্ন, তাপ শব্দের বিপরীত শব্দ কি? তাপ শব্দের বিপরীত শব্দ হলো সত্য। ৪ নম্বর প্রশ্ন, বাংলা ভাষায় যৌগিক স্বরধ্বনির সংখ্যা কয়টি? বাংলা ভাষায় যৌগিক স্বরধ্বনির সংখ্যা হলো 25টি। সঠিক উত্তর ঘ। সদ্যজাত শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? সঠিক উত্তর গ, সদ্য বিসর্গ যোগ জাত। পরের প্রশ্ন, সমভিব্যাহারে শব্দটির অর্থ কি? এটির সঠিক উত্তর হলো ঘ, একযোগে। ৭ নম্বর প্রশ্ন, আমার যাওয়া হয়নি, এখানে আমার এর সঠিক কারক হলো ক, কর্তায় ষষ্ঠী। ৮ নম্বর প্রশ্ন, নগদ কোন ভাষার শব্দ? নগদ হলো আরবি ভাষার শব্দ। সঠিক উত্তর খ। ৯ নম্বর প্রশ্ন, নিচের কোনটি নিত্য স্ত্রীবাচক শব্দ? নিত্য স্ত্রীবাচক শব্দ হলো সৎ মা। সঠিক উত্তর ক। ১০ নম্বর প্রশ্ন, যে নারী পূর্বে অপরের বাগদত্তা ছিল তাকে এক কথায় কি বলে? সঠিক উত্তর ক, অন্নপূর্বা। ১১ নম্বর প্রশ্ন, কাজী নজরুল ইসলামের কাব্যগ্রন্থ নয় কোনটি? কাজী নজরুল ইসলামের কাব্যগ্রন্থ নয় পুতুলের বিয়ে। সঠিক উত্তর ঘ। ১২ নম্বর প্রশ্ন, বাংলা ভাষার প্রথম মহাকাব্য রচয়িতা কে? বাংলা ভাষার প্রথম মহাকাব্য রচয়িতা মাইকেল মধুসূদন দত্ত। সঠিক উত্তর গ। ১৩ নম্বর প্রশ্ন, ফুলকুমারী কোন সমাস? ফুলকুমারী হলো উপমিত কর্মধারয় সমাস। সঠিক উত্তর ক। ১৪ নম্বর প্রশ্ন, অগস্ত্য যাত্রা শব্দটি দ্বারা কি বোঝায়? শব্দটি দ্বারা বোঝায় শেষ বিদায়। সঠিক উত্তর খ। ১৫ নম্বর প্রশ্ন, সাধু ভাষায় কোন শব্দের প্রাধান্য বেশি? সাধু ভাষায় তৎসম শব্দের প্রাধান্য বেশি। সঠিক উত্তর খ। ১৬ নম্বর প্রশ্ন, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই কার উক্তি? এই উক্তিটি হলো চণ্ডীদাসের। সঠিক উত্তর খ। ১৭ নম্বর প্রশ্ন, নিচের কোনটি শুদ্ধ বানান? বিভীষিকা বানানের সঠিক যে রূপ সেটি হলো বয়রস্যি ভয় দীর্ঘই তারপরে মূর্ধন্য স রস্যই কয়াকারে কা, বিভীষিকা। সঠিক উত্তর ক। ১৮ নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরের পোস্টমাস্টার গল্পের কেন্দ্রীয় চরিত্র কোনটি? সঠিক উত্তর গ, রতন। ১৯ নম্বর প্রশ্ন, ভিন্ন শব্দের বিশেষ্য কোনটি? ভিন্ন শব্দের বিশেষ্য হলো ভেদ। ২০ নম্বর প্রশ্ন, নভেরা আহমেদ ছিলেন একজন ভাস্কর। সঠিক উত্তর গ। ২১ নম্বর প্রশ্ন, ইউনিয়ন পরিষদে মহিলাদের জন্য সংরক্ষিত আসনের বিধান করা হয় কত সালে? এটি সাধারণ জ্ঞান ভিত্তিক প্রশ্ন। সঠিক উত্তর হলো ঘ, ১৯৯৭ সালে। ২২ নম্বর প্রশ্ন, বাংলাদেশে বর্তমানে কত ধরনের ব্যাংক নোট আছে? বাংলাদেশে বর্তমানে ৭ ধরনের ব্যাংক নোট আছে। সঠিক উত্তর ক। ২৩ নম্বর প্রশ্ন, কবে থেকে বাংলাদেশে পোস্ট কোড চালু হয়? বাংলাদেশে পোস্ট কোড চালু হয় ১৯৮৬ সাল থেকে। সঠিক উত্তর খ। ২৪ নম্বর প্রশ্ন, স্বাধীন বাংলাদেশের সর্বপ্রথম ডাকঘর কোথায় স্থাপিত হয়? সঠিক উত্তর খ, চুয়াডাঙ্গায়। ২৫ নম্বর প্রশ্ন, এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা গানটির প্রথম শিল্পীকে? গানটির প্রথম শিল্পী হলো স্বপ্না রায়। সঠিক উত্তর গ। ২৬ নম্বর প্রশ্ন, তক্ষশিলা কোথায় অবস্থিত? তক্ষশিলা অবস্থিত পাকিস্তানে। সঠিক উত্তর খ। ২৭ নম্বর প্রশ্ন, কিম্বার্লি কিসের জন্য বিখ্যাত? এটি হলো হীরার খনির জন্য বিখ্যাত। সঠিক উত্তর ক।
28 নম্বর প্রশ্ন, জাইকা কোন দেশের বৈদেশিক সাহায্যকারী সংস্থা? জাইকা হলো জাপানের বৈদেশিক সাহায্যকারী সংস্থা। সঠিক উত্তর ক। 29 নম্বর প্রশ্ন, ইনকা সভ্যতা কোন অঞ্চলে বিরাজমান ছিল? ইনকা সভ্যতা বিরাজমান ছিল, সঠিক উত্তর ক, এটি হবে দক্ষিণ আমেরিকায়। ইনকা সভ্যতা ছিল দক্ষিণ আমেরিকার অঞ্চলে বিরাজমান একটি সভ্যতা। 30 নম্বর প্রশ্ন, জাতিসংঘ নামকরণ করেন কে? জাতিসংঘ নামকরণ করেন ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট। সঠিক উত্তর ঘ। 31 নম্বর প্রশ্ন, ফিনল্যান্ড কোন দেশের উপনিবেশ ছিল? ফিনল্যান্ড উপনিবেশ ছিল রাশিয়ার। সঠিক উত্তর গ। বাংলাদেশে প্রথম ভ্যাট চালু হয় কবে? বাংলাদেশে প্রথম ভ্যাট চালু হয়েছিল 1991 সালে। সঠিক উত্তর খ। 33 নম্বর প্রশ্ন, আইন ও সালিশ কেন্দ্র কি ধরনের সংস্থা? আইন ও সালিশ কেন্দ্র একটি মানবাধিকার সংস্থা। সঠিক উত্তর গ। 34 নম্বর প্রশ্ন, বাংলাদেশে প্রধান বিচারপতি নিয়োগ দেন কে? বাংলাদেশে প্রধান বিচারপতি নিয়োগ দেন রাষ্ট্রপতি। সঠিক উত্তর ঘ। 35 নম্বর প্রশ্ন, কাজাকিস্তানের রাজধানীর নাম কি? কাজাকিস্তানের রাজধানীর নাম হলো আস্তানা। সঠিক উত্তর গ। 36 নম্বর প্রশ্ন, বিশ্বকাপ ফুটবল 2026 এর উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়েছে কোন দেশে? সঠিক উত্তর গ, মেক্সিকোতে। 37 নম্বর প্রশ্ন, বন্দর আব্বাস কোথায় অবস্থিত? বন্দর আব্বাস অবস্থিত ইরানে। সঠিক উত্তর ক। 38 নম্বর প্রশ্ন, অন্টারিও লেক কোথায় অবস্থিত? অন্টারিও লেক অবস্থিত কানাডায়। সঠিক উত্তর খ। 39 নম্বর প্রশ্ন, হিজরি সনের প্রবর্তক কে? হিজরি সনের প্রবর্তক হলো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সঠিক উত্তর ঘ। 40 নম্বর প্রশ্ন, মেক্সিকোর মুদ্রার নাম কি? মেক্সিকোর মুদ্রার নাম হলো পেসো। সঠিক উত্তর ঘ। 41 নম্বর প্রশ্ন, ফাইন্ড আউট দ্য কারেক্ট সেন্টেন্স। সঠিক উত্তর হলো খ, নো ফিউয়ার দ্যান 10,000 পিপল ওয়ার প্রেজেন্ট। 42 নম্বর প্রশ্ন, হোয়াট কাইন্ড অফ নাউন ইজ ইনফ্যান্ট? ইনফ্যান্ট এটি একটি কমন নাউন। সঠিক উত্তর খ। 43 নম্বর প্রশ্ন, আইডেন্টিফাই দ্য কারেক্ট ওয়ার্ড টু কমপ্লিট দ্য সেন্টেন্স। দে ডিসাইডেড টু ড্যাশ দেয়ার ওল্ড কার অ্যান্ড বাই এ নিউ ওয়ান। সঠিক উত্তর ক, এই গ্যাপে বসবে হলো টু সেল। দে ডিসাইডেড টু সেল দেয়ার ওল্ড কার, অর্থাৎ তারা পুরাতন কারটি বিক্রি করে তারপরে বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছিল এবং নতুন একটি কার কিনতে চেয়েছিল। 44 নম্বর প্রশ্ন, চুজ দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড। সঠিক বানান হলো অ্যাকোমোডেশন, ডাবল সি ডাবল এম। 45 নম্বর প্রশ্ন, আইডেন্টিফাই দ্য কারেক্ট কম্পারেটিভ ডিগ্রি অফ দ্য সেন্টেন্স। কম্পারেটিভ ডিগ্রি হলো সঠিক উত্তর গ, হি ইজ বেটার দ্যান এনি আদার বয় ইন দ্য ক্লাস। 46 নম্বর প্রশ্ন, ট্রান্সলেট ইনটু ইংলিশ। তিনি গতকাল বাড়ি এসেছেন। সঠিক উত্তর হবে ঘ, হি কেম হোম ইয়েস্টারডে, কারণ এটি পাস্ট ইনডেফিনিট টেন্সে আছে, সুতরাং সাবজেক্টের পরেই ভার্বের টু। 47 নম্বর প্রশ্ন, শি ডিড ইট ড্যাশ দ্য স্পার অফ দ্য মোমেন্ট। সঠিক উত্তর ক, অন প্রিপোজিশন। 48 নম্বর প্রশ্ন, হুইচ ওয়ান ইজ এ ভার্ব। এর নিচের এগুলোর মধ্যে কোনটি ভার্ব? সঠিক উত্তর হলো অল অফ দিস। এখানে যে শব্দগুলো আছে সবগুলোই ভার্ব, অ্যাডভাইস, ড্রিম এবং বিউটিফাই। 49 নম্বর প্রশ্ন, হোয়াট ইজ দ্য প্যাসিভ ফর্ম অফ দ্য হু রোড দিস লেটার। সঠিক উত্তর হলো গ, বাই হুম ওয়াজ দিস লেটার রিটেন। 50 নম্বর প্রশ্ন, চুজ দ্য কারেক্ট ইনডাইরেক্ট স্পিচ অফ শি সেড টু মি হোয়াট আর ইউ ডুইং। ন্যারেশনের প্রশ্নটি। সঠিক উত্তর গ, শি আস্কড মি হোয়াট আই ওয়াজ ডুইং। 51 নম্বর প্রশ্ন, হোয়াট ডাজ ইট মিন টু অ্যালিভিয়েট সামথিং। অ্যালিভিয়েট সামথিং মানে হলো কোনো কিছু লাঘব করা, উপশম করা। সঠিক উত্তর হলো ক, টু মেক এ প্রবলেম অর পেইন লেস সেভার।
52 নম্বর প্রশ্ন, তুমি কার সাথে কথা বলছিলে? হোয়াট ইজ দ্য কারেক্ট ট্রান্সলেশন? সঠিক উত্তর হলো whom were you speaking to? 53 নম্বর প্রশ্ন, দ্য রাইম অফ দ্য এনশিয়েন্ট মেরিনার ইজ এ পোয়েম। দ্য রাইম অফ দ্য এনশিয়েন্ট মেরিনার এটা একটি কবিতা। 54 নম্বর প্রশ্ন, চুজ দ্য কারেক্ট অ্যাডভার্ব। এখানে যে শব্দগুলো আছে এর মধ্যে সেভারলি এটি হলো অ্যাডভার্ব, এটা দেখলেই বোঝা যায়, লাস্টে এলওয়াই আছে। 55 নম্বর প্রশ্ন, ফাইন্ড দ্য কারেক্ট সেন্টেন্স। সঠিক উত্তর গ, রাজশাহী ইজ ফেমাস ফর ইটস বিউটি। 56 নম্বর প্রশ্ন, দ্য স্পিকার ফেল টু মেক অডিয়েন্স ড্যাশ টু হিম পেশেন্টলি। সঠিক উত্তর ঘ, লিসেন। 57 নম্বর প্রশ্ন, চুজ দ্য সিনোনিম অফ মেটিকুলাস। মেটিকুলাস ইজ ভেরি কেয়ারফুল অ্যান্ড প্রিসাইজ। সঠিক উত্তর খ। 58 নম্বর প্রশ্ন, হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট সেন্টেন্স? সঠিক উত্তর খ, আই শ্যাল লুক ইনটু দ্য ম্যাটার। লুক ইনটু দ্য ম্যাটার এটি হলো সঠিক উত্তর। লুক ইনটু মানে হলো তদন্ত করা, আর লুক আফটার মানে হলো দেখাশোনা করা, লুক ফর খোঁজা, আর এই জন্য এখানে ব্যাপারটি তদন্ত করা বুঝাতে লুক ইনটু ব্যবহার হয়েছে। 59 নম্বর প্রশ্ন, স্মোকিং ড্যাশ আওয়ার হেলথ। স্মোকিং এফেক্টস আওয়ার হেলথ। সঠিক উত্তর গ। 60 নম্বর প্রশ্ন, হু রোড দ্য পোয়েম প্যারাডাইজ লস্ট। প্যারাডাইজ লস্ট এটি লিখেছেন জন মিল্টন। সঠিক উত্তর ক। 61 নম্বর প্রশ্ন, গণিতের দুটি সংখ্যার অনুপাত 2:3 এবং গসাগু 4 হলে ক্ষুদ্রতম সংখ্যাটি কত? সঠিক উত্তর হবে খ, 8 নম্বর 8। 62 নম্বর প্রশ্ন, নিচের কোন পূর্ণ সংখ্যাকে 3, 4, 5 ও 6 দ্বারা ভাগ করলে যথাক্রমে 1, 2, 3 ও 4 অবশিষ্ট থাকে? সঠিক উত্তর খ, 58। 63 নম্বর প্রশ্ন, কোন সংখ্যার 20% এর সাথে 24 যোগ করলে যোগফল ওই সংখ্যা হয়? সংখ্যাটি কত? সঠিক উত্তর ঘ, 30। 64 নম্বর প্রশ্ন, 20% বৃদ্ধির পর এক ব্যক্তির বেতন হয় 9,600 টাকা, তার প্রকৃত বেতন কত ছিল? সঠিক উত্তর গ, 8,000 টাকা। 65 নম্বর প্রশ্ন, একটি পণ্যের দাম প্রথমে 40% বাড়ানো হলো, তারপর 20% কমানো হলো, মোটের উপর শতকরা কত বাড়লো? সঠিক উত্তর খ, 12%। 66 নম্বর প্রশ্ন, পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের 4 গুণ। 6 বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের 10 গুণ ছিল, পিতার বর্তমান বয়স কত? সঠিক উত্তর খ, 36 বছর। 67 নম্বর প্রশ্ন, 4 এর 3, 6 এর 5 ও 8 এর 7 এর মধ্যে সবচেয়ে বড় কোনটি? বড় হলো 8 এর 7। সঠিক উত্তর গ। 68 নম্বর প্রশ্ন, 5 জন শ্রমিক একটি কাজ 10 দিনে করতে পারে, ওই কাজ এক দিনে করতে কতজন শ্রমিক লাগবে? সঠিক উত্তর ঘ, 50 জন। 69 নম্বর প্রশ্ন, x² + 5x + 6 = 0 সমীকরণের মূলদ্বয় কি কি? সঠিক উত্তর ঘ, -2 -3। 70 নম্বর প্রশ্ন, একটি ঘনকের কয়টি তল বা পৃষ্ঠ থাকে? একটি ঘনকের 6টি তল বা পৃষ্ঠ থাকে। সঠিক উত্তর খ। 71 নম্বর প্রশ্ন, ক্ষুদ্রতম জোড় যৌগিক সংখ্যা কোনটি? ক্ষুদ্রতম জোড় যৌগিক সংখ্যা হলো 4। সঠিক উত্তর খ। 72 নম্বর প্রশ্ন, একটি সংখ্যার 75% থেকে 75 বিয়োগ করলে বিয়োগফল 75 হয়, সংখ্যাটি কত? সংখ্যাটি হলো 200। সঠিক উত্তর ক। 73 নম্বর প্রশ্ন, 10টি সংখ্যার গড় 30, যদি প্রথম 8টি সংখ্যার গড় 38 হয় তবে শেষ দুটি সংখ্যার গড় কত? 74 নম্বর প্রশ্ন, একটি বৃত্তের ব্যাসার্ধ 12 সেন্টিমিটার, 14 সেন্টিমিটার, বৃত্তচাপটি কেন্দ্রে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? সঠিক উত্তর ঘ, 66.84 ডিগ্রি। 75 নম্বর প্রশ্ন, একটি ত্রিভুজের দুটি কোণের পরিমাণ 35 ডিগ্রি ও 55 ডিগ্রি, ত্রিভুজটি কোন ধরনের? সঠিক উত্তর গ, সমকোণী। 76 নম্বর প্রশ্ন, 4x = 8 হলে x এর মান কত? সঠিক উত্তর খ, 2/3। 77 নম্বর প্রশ্ন, 0.5 ভাগ 0.05 সমান কত? সমান 10। সঠিক উত্তর ঘ।
78 নম্বর প্রশ্ন, গসাগুর পূর্ণরূপ কোনটি? গসাগুর পূর্ণরূপ হলো গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। সঠিক উত্তর গ। 79 নম্বর প্রশ্ন, 5 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের অন্তর্লিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার? সঠিক উত্তর খ 50। 80 নম্বর প্রশ্ন, বাইনারি সংখ্যা পদ্ধতিতে কয়টি অঙ্ক ব্যবহৃত হয়? সঠিক উত্তর খ 2টি।